বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 26তম তারাবি এবং 26তম তারাবিতে কোরআন শরীফের 29তম পারা সম্পূর্ণ পড়ানো হবে। এতে 11টি সূরা থাকবে এবং সূরাগুলো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার প্রথম দিককার জীবনে অবতীর্ণগুলো। তো সূরাগুলি হচ্ছে সূরা আল মুলক, সূরা আল কালাম, সূরা আল হাক্কা, সূরা আল মারিজ, সূরা নূহ, সূরা আল জিন, সূরা আল মুজাম্মিল, সূরা আল মুদাসসির, সূরা আল কিয়ামা, সূরা আল ইনসান, সূরা আল মুরসালাত। তো প্রথমে আমরা দেখি সূরা আল মুলক। সূরা আল মুলক একটা মাক্কি সূরা এবং আল মুলক শব্দের অর্থ হচ্ছে সার্বভৌম অথবা রাজত্ব। তো সূরাটির যে প্রথম লাইন সেটা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে প্রথম লাইন, বরকতময় তিনি যার হাতে সর্বকর্তৃত্ব, এই কর্তৃত্ব শব্দ থেকেই সূরার নাম মুলক হয়েছে এবং আল্লাহ বলা হয়েছে যে আল্লাহর হাতেই সব কর্তৃত্ব। সূরা মুলকের অনেক ফজিলত আছে। দুইটা সেপারেট হাদিস থেকে আমরা জানতে পারি যে এই সূরাটাকে যে পড়বে তার জন্য সুপারিশ করবে এবং আলটিমেটলি জান্নাতে প্রবেশ করাবে। 6 থেকে 11 নম্বর আয়াতে আখিরাতে কুফরি করলে আখিরাতে তার কি ভয়াবহ পরিণাম হবে সেটা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন এবং 12 থেকে 14 নম্বর আয়াতে বলা হয়েছে যে স্রষ্টা তার সৃষ্টি সম্পর্কে বেখবর নন। তিনি আমরা যা করি তা প্রকাশ্য হোক অথবা গোপন হোক সব কিছু তিনি জানেন এবং আমাদের যে মনের কল্পনা আছে এগুলোও তিনি জানেন এবং প্রকৃতির মধ্যে আমাদের জন্য প্রয়োজনীয় যা যা দরকার ছিল সেগুলো যেমন আল্লাহ দিয়েছেন, তেমন আমাদেরকে ধ্বংস করার জন্য যা দরকার ছিল তাও কিন্তু মজুদ আছে, আমাদেরকে এটা বলা হয়েছে। সূরাটা 24 থেকে 27 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমাদেরকে অবশ্যই একদিন আল্লাহর সামনে হাজির হতে হবে এবং শেষের দিকে কাফেরদের ওয়াদা কবে বাস্তবায়িত হবে সেই কোশ্চেনের অ্যান্সারে আল্লাহ বলেছে যে একমাত্র আল্লাহই সেটা জানে, কিন্তু তার নিকটবর্তী। নেক্সট সূরাটা হচ্ছে সূরা আল কলম, যেটা একটা মাক্কি সূরা। কলম মানে হচ্ছে লেখার যে কলম সেটাই, এবং সূরাটার নাম কলম হয়েছে এই কারণ হচ্ছে সূরার প্রথমেই আল্লাহ পাক নুন এবং কলমের শপথ নিয়েছেন। যেহেতু কলমের শপথ নিয়েছেন এই কারণে সূরাটার নাম কলম রাখা হয়েছে। তো এখানে এই সূরাটা নাজিল হয়েছে এই পরিপ্রেক্ষিতে যে আল্লাহ রাসূল যখন মক্কার জীবনে দাওয়াত দিতেন, কোরআনের বাণী পড়ে শোনাতেন, সবাই তাকে পাগল বলে ডাকত। তো এই যে উনি মনে কষ্ট পেতেন এবং তাকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা নাজিল করেন এবং প্লাস কাফিরদের কিছু বর্ণনাও দেন যে আখিরাতে কী হবে। সূরাটিতে বলতেছে যে আপনি মিথ্যারোপকারীদের কথায় কর্ণপাত করবেন না, তারা চায় আপনি শিথিল হন তাহলে তারাও শিথিল হবে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো রকম কম্প্রোমাইজ করতে চায় তো তারাও কম্প্রোমাইজ করবে, এরকম কিন্তু আল্লাহ সেটা মানা করে দিয়েছে। এই সূরাটার মাঝামাঝিতে একটা দুই বাগান আল্লাহর একটা এক্সাম্পল আসছে যে দুজন মালিক ছিল, তাদের দুইটা বাগান ছিল, বাগানের মালিক, এবং তারা বলতো যে তাদের এই বাগানে যে যা আছে তা কোনো দিন বিনষ্ট হবে না। তাই এটা যখন বলতো তারা ইনশাআল্লাহ বলতো না, মানে আল্লাহর অনুগ্রহ স্বীকার করতো না। পরবর্তীতে আল্লাহ একবার আগুন পাঠিয়ে পুরো বাগান ধ্বংস করে দিল এবং তারা পরের দিন সকালে বাগানে এসে দেখলো সব পুড়ে ছাই হয়ে গেছে এবং তখন তারা বললো যে তারা নিশ্চয়ই পথভ্রষ্ট ছিল। এরপর সূরাটা 34 থেকে 52 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ পাক কিয়ামতের দিনে তার পায়ের গোছা খুলে দেবেন, এবং যত বান্দা আছে তারা সবাই সাজদা করতে যাবে, আল্লাহকে সাজদা করতে যাবে, কিন্তু কাফিররা সাজদা করতে পারবে না। যারা দুনিয়াতে সাজদা করে নেই অথবা দুনিয়াতে লোক দেখানো ইবাদত করেছে তারা ইচ্ছা করলে সাজদা করতে পারবে না, তাদের পিঠটা বাঁকা হবে না। এই এক্সাম্পলটা এখানে দেওয়া হয়েছে। এরপর আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আপনি নবী ইউনূসের মতো ধৈর্যচ্যুত হবেন না, কারণ নবী ইউনূস কী হয়েছিল, উনি চিন্তা বিপদে আচ্ছন্ন হয়ে একটা ভুল ডিসিশন নিয়েছিলেন, যে নৌকে উঠে পড়েছিলেন, তারপরে ওনাকে মাছের পেটে যেতে হয় এবং তখন তিনি ওই দোয়াটা করেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটা এখানে আসছে আবার, হে আল্লাহ তুমি ছাড়া আমাকে রক্ষা করার কেউ নেই, তুমি পবিত্র মহিমাময়, আমি নিজের প্রতি জুলুম করেছি। এই কথা যদি আল্লাহ না বলতো, উনি যদি তখন না বলতো, আল্লাহ তাকে মাফ করতেন না, এবং আল্লাহ বলছেন যদি তার রব সহায় না হতেন তিনি লাঞ্ছিত হয়ে উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতেন অথবা কিয়ামত পর্যন্ত মাছের পেটেই হয়তো বা থাকতেন, আল্লাহ এটা বলেছেন। কিন্তু পুনরায় উনি মাপ চেয়ে নেওয়ার কারণে এবং ধৈর্য ধরার কারণে আল্লাহ তাকে আবার নেককারদের মধ্যে শামিল করেছেন। এই হচ্ছে সূরা আল কলম। নেক্সট সূরা হচ্ছে সূরা আল হাক্কা। হাক্কা একটি মাদানী সূরা এবং হাক্কা মানে হচ্ছে সুনিশ্চিত সত্য। কেন এরকম নাম হয়েছে কেন, সেটা হচ্ছে যে সূরাটার প্রথমে বলা হয়েছে যে এই জগতে সব কিছুই ধ্বংসশীল, তাহলে প্রকৃত সত্য কী? প্রকৃত সত্য হচ্ছে এই যে জগতের যে নশ্বরতা, এটাই প্রকৃত সত্য, এবং পরকাল হচ্ছে স্থায়ী,
অর্থাৎ এই দুনিয়ার জীবন হচ্ছে নশ্বর এবং পরকালের জীবন স্থায়ী, এটাই হচ্ছে প্রকৃত সত্য। এই যে প্রকৃত সত্য আল্লাহ বলেছেন, এই কারণেই সূরার নাম সুনিশ্চিত সত্য বা আল হাক্কা হয়েছে। সূরার প্রথমেই আদ সামুদ জাতি কীভাবে আল্লাহর আদেশ না মানার কারণে ধ্বংস হয়েছে সেটা বলা হয়েছে। স্পেশালি বলা হয়েছে যে আল্লাহ একটা ঝড়ো বায়ু পাঠিয়েছিল হচ্ছে আদ জাতিকে ধ্বংস করার জন্য, যেটা 7 রাত 8 দিন স্থায়ী ছিল। এই 7 রাত 8 দিনের ব্যাপারটা আগে আমরা তেলাওয়াতে পাইনি, আজকে পেলাম। এছাড়া সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল একটা বিস্ফোরণের শব্দ দিয়ে, সেটাও বলা হয়েছে। ফেরাউন, তারপরে উল্টে দেওয়া জনপদ মানে হচ্ছে লুত আলাইহিস সালামের কওম, এরও ধ্বংস হয়েছে আল্লাহর আদেশ না মানার কারণে, এগুলো বলা হয়েছে। এরপর আবার কিয়ামতের কথা বলা হয়েছে যে কিয়ামতে যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, তাতে সব কিছু একদম লণ্ডভণ্ড হয়ে যাবে, সব কিছু মিলেমিশে একটা মাঠের মতো তৈরি হবে, সব কিছু ভেঙে ছুটে, সেটার কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে সৎকর্মশীলদেরকে কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর অন্যায়কারীদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আর যারা অন্যায়কারী তাদের গলায় বেড়ি পরানো হবে এবং তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হবে, কারণ তারা ইমানদার ছিল না এবং মিসকিনদেরকে খাবার দিতে না, এই কথা বলা হয়েছে। এবং সূরাটার শেষে বলা হয়েছে যে আল্লাহ রসুল যে কাফেরদের যে অ্যালিগেশন যে আল্লাহ রসুল নিজে নিজে কোরআন লিখে, এই সবের কথার ব্যাপারে আল্লাহ এত সিরিয়াসলি এই জিনিসটা বলেছে যে তিনি যদি আল্লাহ রসুল যদি আমার নামে অর্থাৎ আল্লাহর নামে কোনো কথা রচনা করতেন, তবে আমি তার ডান হাত ধরে ফেলতাম, অতঃপর কেটে দিতাম তার হৃৎপিণ্ডের শিরা। দেখেন আল্লাহর নামে এটা যে না, এটা বোঝানোর জন্য আল্লাহ কত কঠোর একটা এক্সাম্পল দিয়েছেন এখানে। তো এখানে সূরা আল হাক্কা শেষ। নেক্সট হচ্ছে সূরা আল মাআরিজ। মাআরিজ মানে আমরা আগেও জেনেছি, শবে মিরাজের থেকে ঘটনাটা থেকে আমরা জানি মাআরিজ মানে হচ্ছে ঊর্ধ্বগমন, মানে উপরের দিকে যাওয়া। তো আল মাআরিজ একটা মাক্কি সূরা। 3 নম্বর আয়াতে বলা হয়েছে মানুষ তার সৎকর্ম এবং ইমানের উৎকর্ষতার কারণে আল্লাহর সান্নিধ্যে পৌঁছাতে পারে, ঊর্ধ্বগমন মানে উপরের দিকে উঠতে পারে, কিন্তু র্যাঙ্ক উপরের দিকে উঠে। এই যে উপরের দিকে ওঠার কথা বলা হয়েছে, এই কারণেই এই সূরাটার নাম আল মাআরিজ হয়েছে। সূরাটার নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে আরবের কাফিররা তখন আল্লাহ রাসূল যখন আযাবের কথা শোনাতো, সতর্ক করতো, তখন বলতো হাসাহাসি করতো এবং বলতো একটু আযাবটা আনো। তো আল্লাহ সেটাই বলতেছে এই সূরাতে যে আযাব যদি আনার দাবি করো, আযাব আমি দেব, কিন্তু এবং এই আযাবকে প্রতিরোধ করতে পারবে না, কিন্তু এই আযাবের আগমনটা হবে হচ্ছে নির্ধারিত সময়ে। আল্লাহর কাজ দেরি হতে পারে, কিন্তু এই কাজে কোনো বেইন সেফি নেই। তো এইভাবে আল্লাহ ওয়ার্ন করেছে। আবার কিয়ামতের কথা বলা হয়েছে, ওই দিন অপরাধীরা নিজেদেরকে রক্ষা করার জন্য নিজের স্ত্রী, বাচ্চা কাচ্চা, এমনকি মুরব্বী যাকে আছে পরিচিত, তাদের সবাইকে দিয়েও মুক্তি পাইতে চাইবে, কিন্তু সেদিন এই মুক্তি পাওয়া যাবে না এবং দোজখ সেই ব্যক্তিকে ডাকবে। হচ্ছে যে যারা সম্পদ কুক্ষিগত করে রাখে এবং অসহায় দরিদ্রদেরকে বঞ্চিত করে, তারা জাহান্নামের উপযুক্ত পাত্র মানে ক্যান্ডিডেট হবে আর কি। আর যারা আমানত রক্ষা করে, নিজেদের ওয়াদা রক্ষা করে, সাক্ষ্য ঠিক মতো দেয়, নামাজের প্রতি যত্নবান, তারাই সসম্মানে জান্নাতে থাকবে। শেষে আল্লাহ পাক সাবধান করেছে যে যদি কাফেররা আল্লাহ রাসূলের কথা না শোনে, তাহলে আল্লাহ অচিরেই তাদেরকে অন্য কোনো জাত দিয়ে রিপ্লেস করে দেবেন, অন্য কোনো জাতকে হেদায়েতের জন্য সিলেক্ট করবেন। আর আল্লাহ রাসূলকে আল্লাহ পাক উপদেশ দিয়েছে যাতে এইসব হাসি ঠাট্টা বিদ্রুপকে উনি পাত্তা না দেন, কারণ এই কাফেররা নিজেদের দুঃখজনক পরিস্থিতি নিজেরা দেখতে পারবে এবং ভোগ করবে। নেক্সট সূরা হচ্ছে সূরা নূহ। এটা নূহ নবীর নামে সূরাটা, এবং এটাও একটা মাক্কি সূরা। সূরাটিতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে যে যখনই তাদেরকে দাওয়াত দেয়, সে তার কওমকে দাওয়াত দেয়, তখন তারা কীরকম ব্যবহারটা করে, কী করে, তারা নিজেদের কানে আঙুল ঢুকে রেখে দেয়, নিজেদের মুখ কান সব ঢেকে ফেলে কাপড় দিয়ে, এবং চরম জিদ দেখায় এবং অহংকার করে। নূহ আলাইহিস সালাম তাদেরকে মঙ্গলের কথা বললেও তারা আসলে শুনতো না, কোনো কথাই শুনতো না, এবং পরবর্তীতে আল্লাহ তাদেরকে মহাপ্লাবনে নিমজ্জিত করে, সেই কথা বলা হয়েছে সূরায়। শেষে নূহ আলাইহিস সালামের দোয়াটা আসছে, সেটা হচ্ছে হে আমার রব, আপনি কাফেরদের মধ্য থেকে একজন গৃহবাসীকেও জমিনের অবশিষ্ট রাখবেন না। যদি আপনি তাদেরকে জমিনে অবশিষ্ট রাখেন, তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করতে থাকবে এবং জন্ম দেবে এক পাপাচারী কাফের সম্প্রদায়ের। হে রব, আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমার পিতামাতাকে, আমার পরিবার ভুক্ত মুমিনদেরকে, সকল মুমিন পুরুষ ও নারীকে, আর জালেমদের শুধু ধ্বংসই বাড়ায় দিন। এই কথাটা বলেছেন নূহ আলাইহিস সালাম। তো এই আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছেন আল্লাহ রাসূল যাতে রিলেট করতে পারে যে নূহ আলাইহিস সালামের সাথেও সিমিলার জিনিস হয়েছে, কথা শুনতো না, তার কম। সূরাটা এখানে শেষ। এরপর নেক্সট সূরা হচ্ছে সূরা আল জিন। সূরা জিনের ঘটনাটা আগে একবার তেলাওয়াতে আসছে, যেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের 10 নম্বর বছরে ওনার অনেক কষ্টের বছরটা আসে, যে যখন আবু তালিব মারা যান এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান, এবং তখন কাফেররা অবর্ণনীয় অত্যাচার বেড়ে যায়, এবং তখন অনেক আশা নিয়ে উনি তায়েফের দিকে যান এবং তায়েফে উনি ইসলামের দাওয়াত দিতে যান, কিন্তু তায়েফ সেটা শুনে না।
পরে বরঞ্চ ওনাকে পাথর ছুঁড়ে মারে। তারপরে উনি আসার পথে নাখলা বলে একটা জায়গাতে উনি কোরআন শরীফ পড়তেছিলেন, তখন একদল জিন তার কোরআন শরীফ শুনে এবং তারা ঈমান নিয়ে আসে। এখন ব্যাপার হচ্ছে এই জিনগুলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছিলেন? উত্তর হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনদের দেখে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মতোই তেলাওয়াত করতেছিলেন, জিনরা বসে বসে তেলাওয়াত শুনে তারা ঈমান আনে এবং তারা তাদের নেতার কাছে যে বলে যে আমরা ঈমান নিয়ে এনেছি। এবং এই জিনরা যে এসে তেলাওয়াত শুনেছিল এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারে কীভাবে? এই যে এই ওহীর মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দেয়। তো এখানে জিনদের ভাষায় জিনের কিছু জিনেরা যে তার নেতাকে যে বলতেছিল সেই কথাটা আসছে, যে তারা কি বলতেছে, যে তার নেতার কাছে বলতেছে যে আমরা ঈমান এনেছি, আমরা আর আল্লাহর সাথে কাউকে শরীক করব না এবং উপাসনার নিয়ম কৌশল শিক্ষা নিয়ে এসেছি আর কি। ওই যে আল্লাহ রাসূলকে দেখে আসছি কীভাবে নামাজ পড়তে হয় এবং আল্লাহর আমাদের রবের মর্যাদা অতি উচ্চ, তিনি কোনো স্ত্রী গ্রহণ করেন নাই, তিনি কোনো সন্তানও গ্রহণ করেন নাই। এবং তারা বলতেছে যে তারা আগে আসমানের সংবাদ সংগ্রহের জন্য যেত, কিন্তু ইদানিং যেটা হচ্ছে যে কঠোর নিরাপত্তা এবং গেলে উল্কাপিণ্ড দিয়ে তাদেরকে মেরে ফেলা হয়, এটা জিনরা বলতেছে। এবং জিন আরও বলতেছে যে এখন আর বান্দাদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য কি কোনো অকল্যাণ আছে নাকি আল্লাহ পাক নিজে তাদের জন্য কোনো মঙ্গল রেখেছেন সেটা জানার কোনো উপায় নেই। এখন কথাটা এখানে একটা ইম্পর্টেন্ট আয়াতটা, যে বান্দাদের জন্য অকল্যাণ আছে নাকি রব তাদের জন্য কল্যাণ রেখেছে। যখন কল্যাণের কথা বলা হয়েছে তখন রবের সাথে কথা বলা হয়েছে, আর অকল্যাণের কথাটা বলার সময় রবকে ডাইরেক্টলি ইনক্লুড করা হয় নাই। এটা মানেটা হচ্ছে আমরা যা অকল্যাণ করি রবের কাছ থেকে খালি কল্যাণই আসে, আর এই অকল্যাণ আমরা যেটা পাই সেটা আমাদের নিজেদেরই কামাই। আমরা এমন কিছু করি যার জন্য অকল্যাণ আমাদের কাছে আসে, এর জন্য আয়াতটা এভাবে আসছে। তারপরে জিন আরও বলতেছে যে তাদের মধ্যে কিছু নেককার আছে, আবার কিছু ব্যতিক্রম আছে। আমরা বুঝতে পেরেছি আমরা কখনো আল্লাহকে অপরাধ করতে পারবো না, আর আমরা যখন হিদায়াতের বাণী শুনেছি আমরা তখনই তার উপরে ঈমান এনেছি। এই কথা আর কি জিন তাদের এই যে জিনেরা যেটা তেলাওয়াত শুনেছিল তারা যে তাদের নেতাকে বলতেছিল, এই কনভারসেশনটা এখানে আসছে। আর এখানে একটা জিনিস আমি হাদিস থেকে বলতে পারি, সেটা হচ্ছে যে জিন এবং ইবলিস এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? হ্যাঁ, ইবলিস ও জিন, কিন্তু ইবলিস এবং ইবলিসের যে বংশ তারা কিয়ামত পর্যন্ত মারা যাবে না, তারা কিয়ামত পর্যন্ত এই মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করতে থাকবে। কিন্তু নর্মাল যারা জিন, এই জিনটাও মানুষের মতো। কীরকম? এখানে জিন আছে, এই জিনদের মধ্যে কিছু বিশ্বাসী জিন আছে, আবার কিছু কাফির জিন আছে, এবং তারাও মানুষ যেমন মারা যায় তারাও মারা যায়, এবং তাদের হয়তো বা লাইফ লাইন অনেক বেশি, কিন্তু তারা মারা যায়। আর ইবলিস এবং ইবলিসের যে বংশ তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছ থেকে অব্যাহত নিয়ে আসছে। এই সূরায় যে জিনেরা আল্লাহর উপর ঈমান এনেছে আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে যথেষ্ট সান্ত্বনা দেয়, কারণ ওনার মানসিক অবস্থা তখন খুব খারাপ ছিল। নেক্সট সূরা হচ্ছে সূরা আল মুজাম্মিল। এটাও একটা মাক্কি সূরা। এই সূরাটার প্রথম দিকের আয়াতে তাহাজ্জুদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করে দেওয়া হয়েছিল, এবং সাহাবীরাও কিন্তু এই তাহাজ্জুদ রেগুলার পড়তেন, এবং অর্ধেক রাত্রি অথবা তার বেশি সময় পড়ার একটা নির্দেশ ছিল। এবং এই সূরার 5 নম্বর আয়াত সেটা হচ্ছে এই ওহী যেটা আল্লাহ নাজিল করে অত্যন্ত ভারী। এটার খুশ প্রমাণ ছিল হচ্ছে আল্লাহ রাসূল যদি উটের পিঠে কখনো থাকতো এবং ওই সময় ওহী নাজিল হতো, উট পর্যন্ত একদম এত ভারী বোঝা চাপিয়ে দিলে উট যেমন একদম নিচু হয়ে যায়, ওইরকম নিচু হয়ে যেত, নড়তে পারতো না। যতক্ষণ না পর্যন্ত ওহী নাজিল হওয়া শেষ হচ্ছে উটও নড়তে পারতো না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থরথর করে কাঁপতেন। উটও তার উপর অনেক বোঝা চাপিয়ে দিলে যেমন হয় উটের আকার আকৃতি ওই রকম হয়ে যেত। তো ওইটা এখানে আসছে। এবং পরবর্তীতে সূরাতে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক্সাম্পল হিসেবে দেখিয়েছে যে যেভাবে ফেরাউনের কাছে মুসাকে পাঠানো হয়েছিল সেভাবে আপনাকে নবী হিসাবে আরবদের জন্য পাঠানো হয়েছে, এই কথা বলা হয়েছে। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে এই সূরাটার শেষে এই তাহাজ্জুদের নামাজের ব্যাপারটা আল্লাহ পাক সহজ করে দিয়েছে, কারণ মেরাজে যে আল্লাহ রাসূল যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো তখন তাহাজ্জুদের নামাজের যে ফরজ করে দেওয়া হয়েছিল সেটা শিথিল হয়, সেটা শেষের দিকে বলে দেওয়া হয়েছে। অতএব কোরআনের যতটুকু তোমাদের পক্ষে পাঠ করা সহজ ততটুকুই পাঠ করো, মানে রাতের বেলা। তো এভাবে তাহাজ্জুদ ফরজ থেকে নফল ইবাদতে চলে আসছে। কিন্তু প্রথম মেরাজে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজ আমাদের পাওয়ার আগে তাহাজ্জুদ আমাদের জন্য ফরজ ছিল। নেক্সট সূরা হচ্ছে সূরা আল মুদাসসির। মুদাসসির মানে হচ্ছে চাদর আবৃত। আমি মনে হয় মুজাম্মিলের মিনিংটা বলি না। মুজাম্মিল মানে হচ্ছে বস্ত্র আচ্ছাদনকারী। এই আল মুজাম্মিল দিয়ে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে বস্ত্র আচ্ছাদনকারী হিসেবে আল্লাহ নেমেছেন। এর পরেরটা হচ্ছে আল মুদাসসির, যেটা বলতেছিলাম, এটার মানে হচ্ছে চাদর আবৃত। তো এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ডাকা হয়েছে আর কি, চাদর আবৃত। এটাও মাক্কি সূরা।
মুজাম্মিল সূরার প্রথমে যেমন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে আল্লাহ রাসূলকে ডাকা হয়েছে, এই সূরাতেও ইয়া আইয়ুহাল মুদাত্থির হিসেবে আল্লাহ রাসূলকে ডাকা হয়েছে বলে এই সূরাটার নাম আল মুদাত্থির হয়েছে। এই সূরায় তৎকালীন সময়ের একজন অত্যন্ত ধনবান কাফির ছিল ওয়ালিদ ইবনে মুগিরা। সে অত্যন্ত বড়লোক ছিলেন এবং সে খুব অহংকারী ছিলেন এবং সে বলতেন যে মোহাম্মদ যে বলে যে মরার পরে জান্নাত আছে, যদি জান্নাত থেকে থাকে সেই জান্নাত তো আমার জন্যই তৈরি হয়েছে, এবং এত সে অহংকারী ছিল আর কি, এভাবে বলতো। এবং আল্লাহ রাসূলকে সে জাদুগ্রস্ত এরকম বলে আর কি বিভিন্ন রটনা রটাতেন। তো আল্লাহ পাক তার কথা এখানে নিয়ে আসছে যে অচিরেই তাকে ধ্বংস করে দেওয়া হবে। এবং এখানে জাহান্নামের ভয়াবহতা বলা হয়েছে যে সাকার কি জিনিস? সাকার হচ্ছে জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনটা এরকম যেটা মানুষকে বাকিও রাখবে না, আবার ছাড়বেও না, মানে একদম একদম শেষও করে দেবে না। আবার তাকে যেটা বলা হয় যে একদম পুড়িয়ে ছাই করে ফেলার পরেও আবার তাকে তৈরি করে আবার তাকে পুরানো হবে আর কি, যে কখনো তার কষ্ট শেষ হবে না। এই জাহান্নামের আগুনের তত্ত্বাবধানে 19 জন ফেরেশতা আছে, এটাও বলা হয়েছে। এবং এই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, বিশেষ করে কারা জিজ্ঞাসা করবে? যারা ডান হাতে আমলনামা পেয়েছে সেসব ব্যক্তিরা জিজ্ঞাসা করবে যে তোমাদের এই সাকারে যে তোমরা নিক্ষিপ্ত হয়েছো, কেন নিক্ষিপ্ত হয়েছো? তখন তারা বলবে যে আমরা মুসলমানদের দলভুক্ত ছিলাম না, আমরা মিসকিনদেরকে খাবার দাবার দান করি নাই, আমরা বেহুদা সমালোচনায় মুক্ত থাকতাম, কিয়ামতকে অস্বীকার করতাম, তারপরে আমাদের মৃত্যু এসে পড়লো এই অবস্থাতে। এবং আমাদের যে বিভিন্ন সুপারিশকারীদের সুপারিশ আমরা চিন্তা করেছিলাম, মানে বিভিন্ন দেবদেবীদের যে দেবতাদেরকে উপাসনা করতো তারা কোনো কাজে আসে নাই। তো এইভাবে এই সূরাটা শেষ হয়েছে। নেক্সট সূরা হচ্ছে সূরা আল কিয়ামা। কিয়ামা শব্দের অর্থ হচ্ছে কিয়ামত, একটা মাক্কি সূরা। সূরাটার প্রথমে আল্লাহ পাক কিয়ামত দিবসের শপথ কেটেছেন, তো এর জন্য সূরাটার নাম কিয়ামা হয়েছে বা কিয়ামত হয়েছে। এই সূরাটাতে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল যখন ওহী নাজিল হতো দ্রুত ওহীটাকে শিখে ফেলার বা মুখস্থ করার চেষ্টা করতেন। তা আল্লাহ বলতেছে যে তোমার এত তাড়াতাড়ি শিখে নেওয়ার দরকার নাই, এত দ্রুত আপনি ওহী আবৃত্তি করবেন না, এটা সংরক্ষণ এবং পাঠ করানোর দায়িত্ব আমার। মানে আল্লাহ রাসূল যদি ভয় পেত যে ভুলে যাবে, তাড়াতাড়ি শিখিয়ে ফেলি, আল্লাহ নিশ্চিত করতেছে যে এটা দায়িত্ব ওনার। আল্লাহ এটা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে যাতে শেখে আল্লাহ হেল্প করবে আর কি। এবং এখানে কিয়ামতের একটা আবার ডেসক্রিপশন আসছে যে সেদিন চাঁদ কিরণহীন হয়ে পড়বে এবং চাঁদ এবং সূর্য একত্রিত হয়ে যাবে। সেদিন মানুষ বলবে হায় হায়, আজকে আমাদের পালাবার জায়গা কোথায়? কিন্তু কোনো পালাবার জায়গা নাই। সেদিন তাদের ঠাঁই হচ্ছে তাদের রবের কাছে, রবের সামনে তাদের ঠাঁই। এই দিন কিছু কিছু মুখ উজ্জ্বল হবে এবং কিছু কিছু মুখ বিপর্যয়ের আশঙ্কা বিবর্ণ মলিন হয়ে যাবে। এই কথা বলা হয়েছে কিয়ামতের দিনের কথা আর কি। নেক্সট সূরা হচ্ছে সূরা আল ইনসান। এটা একটা মাদানী সূরা। ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ। সূরাটার শুরুতে বলা হয়েছে মানুষ একসময় উল্লেখযোগ্য কোনো ব্যাপার ছিল না। মানুষ এই কথাটা দুই রকমের ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যে মহাকালের যে সময়ের হিসাবে একটা সময় মানুষের আসলে ওই সময়ের হিসাবে মানুষের সময়টা অল্প এবং নগণ্য, বেশি একটা ইম্পর্টেন্ট কিছু না। আরেকটা মত হচ্ছে যে এই মানুষের দেহটা তৈরি করে রাখা ছিল, রুহু দেওয়া হয়নি। তো দেহটা তৈরি করে রাখা ছিল সেটা দীর্ঘদিন এবং সেটা তেমন ইম্পর্টেন্ট তখন কিছু ছিল না, আলটিল রুহু তাকে দেওয়া হয়েছে। তো এরপরেই সূরাটার মধ্যে আমরা কাফিরদের জন্য কি শাস্তি আছে সেটা দিয়ে আছে খুব ছোট করে। কাফিরদের অংশটা ছোট, যে কাফিরদের জন্য তৈরি করে রেখেছি শৃঙ্খল, বেড়ি এবং জ্বলন্ত অগ্নি। কিন্তু বেহেশতে যারা যাবে তাদের ডেসক্রিপশনটা অনেক বড় করে দেওয়া হয়েছে। তাদের যে কাফুর মিশ্রিত স্বর্গীয় ঝর্ণার জলপান করবে সেটার কথা বলা হয়েছে। জাবিল বলে একটা মিশ্রিত পানীয় তারা পাবে সেটার কথা বলা হয়েছে। সালসাবিল বলে ঝর্ণার একটা পানি খেতে পারবে সেটার কথা বলা হয়েছে। তাদেরকে রেশম বস্ত্র দেওয়া হবে, অলঙ্কৃত করা হবে এবং তাদেরকে সারাবান তাহুরা দান করা হবে। সারাবান তাহুরা হচ্ছে এক ধরনের শরাব, যেটা খেলে নেশা হয় না আর কি। তো এরকমভাবে জান্নাতীদের অনেক বড় ডিসক্রিপশন এবং তাদের যে নিয়ামত সেগুলো বলা হয়েছে। নেক্সট সূরার নাম হচ্ছে সূরা আল মুরসালাত। মুরসালাত শব্দের অর্থ হচ্ছে প্রেরিত। এটা একটা মাক্কি সূরা। সূরাটার প্রথম আয়াতেই মুরসালাত শব্দটি ব্যবহৃত হয়েছে এবং কোরআনের বার্তা পাঠানো এই কথাটা বোঝাতে এই মুরসালাত শব্দটা ব্যবহৃত হয়েছে এবং এই কারণে সূরাটার নাম মুরসালাত হয়েছে। সূরাটির প্রথম দিকে কিয়ামতের ভয়াবহ সেই দিনের বর্ণনা আসছে, যখন নক্ষত্র রাজির আলো সে বন্ধ হয়ে যাবে, পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব রাসূলদেরকে নির্ধারিত সময় উপস্থিত করা হবে। এরকম একটা সিচুয়েশন কীরকম হবে সেটা পুরোটা আল্লাহ খুবই ভয়ঙ্করভাবে এখানে মেনশন করেছেন। এবং জাহান্নাম
জাহান্নামের যে জ্বলন্ত স্ফুলিঙ্গ সেটা অট্টালিকার তুল্য বড় বড় হবে আর কি, এত বড় আগুনে তৈরি হবে। এবং সেদিনটা মিথ্যা যারা কাফির, যারা মিথ্যা আরোপকারী, তাদের জন্য কত ভয়ঙ্কর হবে সেটার কথা বলা হয়েছে। এবং পাশাপাশি যারা ন্যায়পরায়ণ ছিল তারা ছায়াময় উদ্যানে থাকবে এবং তারা খাওয়া দাওয়া করতে থাকবে, এরকম বলা হয়েছে। এবং এই কারণে আল্লাহর কাছে সবসময় মাপ চাওয়া উচিত, এটাও বলা হয়েছে। এবং এখানে একটা লাইন আছে, সেটা হচ্ছে যে আল্লাহ বলবে যে খাও পান করো পরমানন্দে তোমাদের সৎ কর্মের বিনিময়ে। তো এটা নিয়ে আরেকটা হাদিস আছে এইটার সাথে রিলেটেড, যে আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো সাহাবীরা জিজ্ঞাসা করেছিল আল্লাহ রাসূলকে যে আপনি, তো আল্লাহ রাসূল বলছে যে আমিও পারবো না, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া আমিও জান্নাতে প্রবেশ করতে পারবো না। এটা আল্লাহ রাসূলের একটা অথেন্টিক হাদিস। আর এখানে বলা হচ্ছে খাও দাও পান করো পরমানন্দে তোমাদের সৎকর্মের বিনিময়ে। তাই এখন জিনিসটা হচ্ছে যে তাহলে কি আমাদের সৎকর্ম থাকলে কি আল্লাহর রহমত ছাড়া আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো? উত্তর হচ্ছে না। আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো শুধুমাত্র আল্লাহর রহমতে। যত ভালো কাজই আমি করে থাকি আর যাই করি, আল্লাহর রহমত ছাড়া আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। তারপরে জান্নাতে প্রবেশ করার পরে যে ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটি ধরেন আপনি অনেক ভালো কাজ করেছেন, অনেক বেশি ভালো কাজ করেছেন, তো আপনার ফ্যাসিলিটি ভালো হবে। যে একটু কম ভালো কাজ করে জান্নাতে ঢুকেছে তার ফ্যাসিলিটি কিছুটা কম হবে। এই কারণে বলা হচ্ছে খাও পান করো পরম আনন্দে তোমাদের সৎকর্মের বিনিময়ে। কিন্তু প্রবেশ করতে হলে আল্লাহর রহমত লাগবে, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করা হবে না। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।